যে আপনারা একদম সামান্য অল্প পরিমাণ এভাবে যেই তেলটা আপনার চুলকে ঘন লম্বা কালো পরিমাণও কিন্তু একদম কম লাগছে বন্ধুরা, আপনারা নির্ভয়ে ব্যবহার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রায়া অ্যান্ড রাদোয়া। সবসময় দেখেছেন রায়া রাদোয়া আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে তাদের নতুন নতুন কিছু টিপস নিয়ে, কিন্তু আজকে হচ্ছে স্পেশালি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে যেটা ব্যবহার করলে আপনাদের বাচ্চাদের স্কিন, হেয়ার প্লাস আদার্স অন্য ধরনের উপকার পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা দেখে নিই সেই পণ্যটি কী। বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু পণ্য ব্যবহার করতে হয়, আর সব পণ্য যে আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। তেমনি একটি পণ্য আমরা আজকে অর্ডার করেছিলাম, সেই পণ্যটা হাতে পেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে সেই পণ্যের ব্যাগটা রয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে দিভানার বেবি কেয়ার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো আপনারা হচ্ছে 3 মাস থেকে, যাদের বয়স দেখা গিয়েছে 3 মাস হয়েছে তখন থেকে আপনারা বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন। এখন দেখা গেল যে 10 বছর, 12 বছর, 14 বছর তখনও আপনারা ব্যবহার করতে পারবেন। আর সেখানে কি কি পণ্য রয়েছে সেটা একে একে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর আজকে হচ্ছে রায়া আর রাদোয়ার চুলে সেই তেলটা অ্যাপ্লাই করব, তারপর তাদের দেখানো যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটা আমি অ্যাপ্লাই করব। আপনারাও চাইলে এই পণ্যগুলো ব্যবহার করতে পারেন। এটা হলো বাচ্চাদের সানস্ক্রিন। তো আপনারা জানেন যে বাচ্চারা যখন স্কুলে যায় তখন রোদের জন্য সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তো যে কোনো একটা ব্র্যান্ড অবশ্যই আপনারা চুজ করে নেন বাচ্চাদের জন্য। বড়দের জন্য অ্যাভেলেবেল ব্র্যান্ড রয়েছে, আর বড়দের স্কিন আর বাচ্চাদের স্কিন কিন্তু এক নয়, যার কারণে আপনি কোনো পণ্য সিলেক্ট করার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে আপনাকে কিনতে হবে। বেবি ব্রাইটেনিং ম্যাসেজ অয়েল। অনেক বাচ্চা আছে জন্মের পর ফর্সা থাকে, কিন্তু দিন দিন তাদের গায়ের রং কালচে ভাব হয়ে যায়। সেটা দেখা যায় যত্নের কারণে হতে পারে, আবার অনেক সময় বাচ্চারা বেশিক্ষণ রোদে থাকে কিন্তু প্রপারলি সানস্ক্রিন ইউজ করে না, যার কারণে তাদের স্কিনটা আস্তে আস্তে ডার্ক হয়ে যায়। এই ম্যাসেজ অয়েলটা ব্যবহার করলে আপনার বাচ্চার গায়ের রঙও ফর্সা হয়ে যাবে। সো আপনারা ট্রাই করতে পারেন, দেরি না করে আজই এই পণ্যগুলো অর্ডার করতে পারেন। এখানে আছে বেবি শ্যাম্পু। এই শ্যাম্পুটা হচ্ছে বাচ্চাদের চুলের জন্য খুব ভালো, বিশেষ করে চুল সিল্কি, লম্বা, সফট ও ডিপ ক্লিন করার জন্য খুব ভালো কার্যকরী। তো আমার মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ বর্তমানে আমি রায়া আর রাদোয়ার চুলে ব্যবহার করছি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো মনে হয়েছে। তবে এই ক্ষেত্রে একটি কথা আছে, যদি আপনারা মনে করেন যে আপনাদের চুলে শ্যুট করছে বা আপনাদের স্কিনে শ্যুট করছে তবেই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো আরও কিছু পণ্য রয়েছে এই প্যাকটাতে। বাচ্চাদের বেবি সোপটা ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার স্কিনের কতটুকু গ্লো হচ্ছে, সেটা নিজেরাই ব্যবহার করার পর অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আর এখানে রয়েছে বেবি হেয়ার অয়েল, যেই তেলটা আপনার চুলকে ঘন লম্বা কালো এবং হচ্ছে স্বাস্থ্যোজ্জ্বল করবে প্রাকৃতিকভাবে। সো ট্রাই করেন অবশ্যই। যারা যারা এতদিন আমাকে কমেন্ট করছেন আপু বাচ্চাদের জন্য স্পেশালি কোনো পণ্য ব্যবহার করছেন কিনা, তো তারা কিন্তু অবশ্যই এই পণ্যগুলো ট্রাই করতে পারেন। আর সবশেষে রয়েছে এখানে বেবি ব্রাইটেনিং প্যাক, যেটা হচ্ছে আমরা বড়রা যেমন ফেস প্যাক বিভিন্ন ধরনের উপটান ব্যবহার করে থাকি, তেমনি করে আপনারা এই প্যাকটা ব্যবহার করতে পারেন। আর এই প্যাকটা কিন্তু নর্মালি পানি অথবা খাঁটি দুধের সাথে মিক্স করে পেস্ট বানিয়ে তারপর হচ্ছে বাবুর ফুল বডিতে মেখে 20 মিনিট রাখুন, তারপর ভালোভাবে ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন। আমরা কিভাবে রায়া আর রাদোয়ার ফেস প্লাস হচ্ছে ত্বকে কিভাবে আমরা দুধ অথবা পানি দিয়ে তৈরি করে প্যাকটা ইউজ করি সেই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা নেক্সট কোনো পর্বে। আজকের ভিডিওতে জাস্ট আপনারা দেখতে পারবেন যে বেবি হেয়ার অয়েল সানস্ক্রিনটা কিভাবে ইউজ করি সেটা আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দেবো, কারণ আপনারা জানেন যে আমি রায়া রাদোয়ার চুলে তেল অ্যাপ্লাই করে 1 দিন অথবা 2 দিন স্টে করি, তারপর শ্যাম্পু করে নিই। সো বন্ধুরা, আপনারা যারা আমাদের মতো এমন বেবি পণ্যগুলো অর্ডার করতে চান তারা নক করতে পারেন দিভানা পেজে। তো সেই পেজে অর্ডার করে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য কিছু সুন্দর সুন্দর পণ্য যেগুলো দৈনন্দিন জীবনে আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি চান যে এই পেজের লিঙ্ক, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এখন বাবুদের চুলে তেল অ্যাপ্লাই করব, আর এই তেলটা অ্যাপ্লাই করার পর কেমন হয় সেটা চলুন আমরা দেখে নিই। দিভানা হেয়ার অয়েল আমার হাতে দেখতে পাচ্ছেন, আর এটা মাত্র হচ্ছে 50 মিলি। তো প্যাকের ভিতরে চলুন দেখে নিই যে হেয়ার অয়েলের বোতলটা কেমন রয়েছে। আমরা অন্যান্য যে তেলগুলো ব্যবহার করে থাকি সেটার মতোই, দেখেন আমি যে নিম তেলটা দেখিয়েছিলাম ওরকমভাবে ক্যাপ করার সিস্টেম। আর এটা হচ্ছে আপনারা প্রপারলি চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন এই যে একদম রাদুর চুলের গোড়ায় আমি সুন্দর করে এই যে অ্যাপ্লাই করে দিচ্ছি।
তো তেলের কালারটা কিন্তু অনেকটা হচ্ছে মাস্টার্ড অয়েল, অর্থাৎ হচ্ছে সরিষার তেলের মতো। তো এভাবে প্রপারলি আপনারা দেখেন বিলি কেটে কেটে পুরো মাথায় অ্যাপ্লাই করবেন। আর তেলটা অ্যাপ্লাই করার পর কিন্তু এই যে চুলটা একটু তেল তেলে ভাব চলে এসেছে, সবাই খেয়াল করলে একটু দেখতে পারবেন। আর পরিমাণও কিন্তু একদম কম লাগছে বন্ধুরা, আপনারা নির্ভয়ে ব্যবহার করেন। আর এর মধ্যে একটা কালো জিরা তেলের স্মেল রয়েছে। তো রায়ার চুলেও অ্যাপ্লাই করি, দেখি আমরা যে ওর চুলটা কেমন তেল তেলে হয়। এই যে জাস্ট 3 ফুটা তেল আমি এখানে ইউজ করেছি, তারপর এটা চুলের গোড়ায় সুন্দর করে মিশিয়ে দিলাম। আর এভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। আর এই তেলটা আমি হচ্ছে সারা রাত রেখে দেব, পরের দিন সেটা শ্যাম্পু করে নেব। তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা এই হেয়ার অয়েলটা, বেবি হেয়ার অয়েল। তো এখন আপনাদেরকে দেখাবো সানস্ক্রিনটা ওদের স্কিনে কিভাবে অ্যাপ্লাই করছি। তো রাধু তুমি সানস্ক্রিনটা নিয়ে নাও। ওই যে এটা হলো বেবি ব্রাইটেনিং সানস্ক্রিন। তো এই সানস্ক্রিন যখন আপনারা ইউজ করবেন, বাচ্চার ত্বক কিন্তু পূর্বে কম, প্লাস হচ্ছে আমরা জানি যে ঘরে থাকি আর বাহিরে থাকি, আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের সানস্ক্রিন ইউজ করা উচিত। তো সানস্ক্রিনটা ইউজ করলে কিন্তু আপনার বাচ্চার ত্বক রোদ থেকে রক্ষা পাচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের দাগ থেকে রক্ষা পাবে, যেটা রোদে পড়ে হয়ে যায়, স্কুলে যেহেতু যায় সব বাচ্চারা। তো এই সানস্ক্রিনটা দেখেন কালারটা রয়েছে এমন। আর এটা হচ্ছে রাধু তুমি অল্প সামান্য একটু নিয়ে তোমার ফেসে অ্যাপ্লাই করো, অল্প, হ্যাঁ সামান্য নাও, ফেসে দাও। যে আপনারা একদম সামান্য অল্প পরিমাণ এভাবে বাচ্চাদের গালে, কপালে, নাকে আর হচ্ছে এখানে অ্যাপ্লাই করে তারপর আলতোভাবে ঘষে দাও। সুন্দর করে ঘষে দিচ্ছ আলতোভাবে। তো আলতোভাবে ঘষে দেওয়ার পর আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন এই যে বাচ্চার ত্বকে এভাবে সুন্দর করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যখন তারা বাহিরে যাবে, বাহিরে না গেলেও চেষ্টা করবেন দিনের বেলা তাদের ফেসে এভাবে সুন্দর করে সানস্ক্রিনটা ইউজ করে দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে স্কিনটা অনেকটা সফট লাগছে, সেই সাথে ব্রাইটেনিংয়ের ক্ষেত্রেও অনেকটাই উজ্জ্বল লাগছে। তোমার কাছে কি তাই মনে হচ্ছে? তুমি স্কিনে অ্যাপ্লাই করার পর কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে? এখন রায়ার স্কিনে আমি অ্যাপ্লাই করে দেই। একদম কিন্তু পরিমাণে অল্প, দেখেন খুব বেশি পরিমাণ যে অ্যাপ্লাই করছি তা কিন্তু নয়, জাস্ট অল্প একটু। এখন এটা আলতোভাবে মিশিয়ে দিলেই চলবে। আলতোভাবে মিশিয়ে দাও না, আমি অ্যাপ্লাই করে দেবো তোমার স্কিনে। তো আমি একটু হেল্প করি, বাচ্চা মানুষ সব কিছু সুন্দর করে সম্পন্ন করতে পারে না, যার কারণে এই যে দেখেন আমি কিন্তু তার স্কিনে সুন্দর করে এটা অ্যাপ্লাই করে দিলাম। তো দুইটা বাচ্চার স্কিনে কিন্তু আমি সুন্দর করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দিয়েছি। সো যারা যারা টেনশন করছেন এই গরমে এই রোদে কিভাবে বাচ্চাদের নিয়ে নির্ভয়ে বের হতে পারেন, তাদের জন্য রয়েছে দিবানার এই বেবি ব্রাইটেনিং সানস্ক্রিন। এটা আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারেন, বাচ্চাদের ফেসে অ্যাপ্লাই করতে পারেন। আমি নিজে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম যে বাচ্চাদের স্কিনে আমি অ্যাপ্লাই করছি। আর এই পণ্যটি কিন্তু আপনাদের কিনতে খুব বেশি টাকা লাগবে না, আপনারা আপনাদের বাজেটের মধ্যেই কিনতে পারবেন। সো আপনারা এই ধরনের পণ্যের রিভিউ অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো রায়া রাদোয়া এতদিন আপনাদের জন্য যতগুলো রেমেডির বা টিপসের ভিডিও নিয়ে হাজির হয়েছে সবগুলোই আপনারা অ্যাপ্লাই করেছেন, কম বেশি সবাই কমেন্ট করেছেন যে কার চুলে কাজ করছে, কার চুলে কাজ করছে না। তবে আমি আশাবাদী যে এই পণ্যগুলো ব্যবহার করলেও আপনারা কিছুটা হলেও ফলাফল পাবেন, যেটা আপনারা নিজেরাই ব্যবহার করার পর উপলব্ধি করতে পারবেন। তো আর দেরি না করে আজই আপনারা অর্ডার করে ফেলেন এই ধরনের পণ্যগুলো। তো রায়রাদু তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে কি করবে বলে দাও? আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা আপডেটে।